এ শয়তান হতে পারে। হ্যাঁ, চলেন আমরা সেই গঠিতে যাই। এখন তোমরা আমাকে উম্মেদের নবী সম্পর্কে জানাও। তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় অবস্থান করছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে যে হাদিস বলে গিয়েছেন, সেই হাদিস থেকে নির্মাণ করার চেষ্টা করা হয়েছে এই ওয়েব সিরিজটি। আপনারা ভালো করে জানেন আমি ভিডিও এডিটিং এ মোটামুটি ভালো পারি, কিন্তু 3D কাজে আমি একদমই নতুন। আপনারা এই ভিডিওতে যে লোকেশনগুলো দেখতে পারবেন সম্পূর্ণ 3D তে করা। এই ভিডিওটি তৈরি করতে আমি একটানা 20 দিন না খেয়ে না ঘুমিয়ে দিন-রাত 24 ঘন্টা পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি। এই ওয়েব সিরিজটি বানানোর একটাই উদ্দেশ্য, আর সেটা হচ্ছে দাজ্জাল সম্পর্কে আমাদের সকল মানুষকে জানানো। যথেষ্ট চেষ্টা করেছি হাদিস থেকে এই ওয়েব সিরিজটি বানানোর জন্য। তারপরও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ওইটা দিচ্ছি। নেন। দেন তো। ভাইরা আমার, ওই তো একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওইদিকে তাকান। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 মাস পর ঝড় থামলো। দীর্ঘ 1 মাস আমাদের 30 জনকে নিয়ে এই সাগরের ঢেউ কতই না খেলা করলো। হ্যাঁ ভাইরা, আর আজ এই সাগরের ঢেউ শান্ত হয়েছে। আমার বাকি ভাইরা কোথায়? বাকিরা সবাই জাহাজের ভিতরে আছে। তাদেরকেও জানিয়ে দেওয়া হোক এই সংবাদটি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার। অবশেষে সাগরের ঢেউ তাহলে শান্ত হলো।
ধর্মমঙ্গল হোক। তুই কে? আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। গোয়েন্দা মানে? কিসের গোয়েন্দা? তোমরা সে ঘরে লোকটির কাছে যাও, সে তোমাদের সংবাদ জানার অপেক্ষা। এ শয়তান হতে পারে। হ্যাঁ, চলেন আমরা সেই ঘটিতে যাই। ধর্মমঙ্গল হোক। তুই কে? নিশ্চয়ই তোমরা আমার সম্পর্কে জানতে পারবে। আমি কোনো কিছুই গোপন করব না। তবে তোমরা প্রথমে বলো, তোমরা কারা? আমরা হচ্ছি আরবের লোক। আমরা জাহাজে ভ্রমণ করার জন্য বের হই, কিন্তু সমুদ্রের ঢেউ আমাদেরকে নিয়ে দীর্ঘ 1 মাস আমাদের সাথে খেলা করে। অবশেষে আজকে সাগরের ঢেউ শান্ত হলো। তারপর আমরা এই দ্বীপটি দেখতে পাই। দ্বীপটি দেখার পর আমরা এই দ্বীপে আশ্রয় নেই, কিন্তু প্রথমে দেখতে পাই বড় বড় পশমযুক্ত একটি প্রাণী। ওই প্রাণীটি ইশারা দিয়ে বলে যে এই ঘরের ভিতরে একটি মানুষ আছে, যার ফলে আমরা এখানে ছুটে আসি। আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। বাইসান? বাইসান সম্পর্কে কি জানতে চাও? আমি বাইসানের খেজুর বাগান সম্পর্কে জানতে চাই। সেখানকার গাছগুলি কি এখনো ফল দেয়? হ্যাঁ, দেয়। খুব শীঘ্রই সেই গাছগুলিতে আর ফল ধরবে না। আমাকে তোমরা বহেরাতুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। বয়রাতুত তাবারিয়া সম্পর্কে কি জানতে চাও? তাবারিয়া নামক বিলে পানি আছে কি? হ্যাঁ, তাতে প্রচুর পানি আছে। অচিরেই তার পানি শেষ হয়ে যাবে। আমাকে তোমরা জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। সেখানকার কি সম্পর্কে জানতে চাও? জুগার নামক ঝর্ণায় এখনো পানি আছে কি, এবং সেখানকার অধিবাসীরা কি এখনো সেই পানি দ্বারা চাষাবাদ করে? হ্যাঁ, তাতে প্রচুর পানি আছে এবং সেখানকার লোকেরা পানি দ্বারা চাষাবাদ করে। এখন তোমরা আমাকে উম্মেদের নবী সম্পর্কে জানাও। তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় অবস্থান করছেন। আরবেরা কি তার সাথে যুদ্ধ করেছিল? হ্যাঁ, করেছে। যুদ্ধের ফলাফল কি হয়েছে? তিনি আশপাশের আরবদের সাথে জয়ী হয়েছেন এবং তারা ওনার আনুগত্য স্বীকার করেছে। তোমরা জেনে রাখো, তার আনুগত্য করা তাদের জন্য মঙ্গলজনক। এবার আমি আমার পরিচয় দিচ্ছি। আমি দাজ্জাল। খুব শীঘ্রই আমাকে এইখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেওয়া হবে। এইখান থেকে মুক্ত হয়ে আমি 40 দিনের ভিতর সমস্ত পৃথিবী বিচরণ করব। কিন্তু মক্কা এবং মদিনায় আমার প্রবেশ নিষেধ থাকবে। মক্কা এবং মদিনায় আমি যখনই প্রবেশ করতে যাব, তখনই ফেরেশতারা আমাকে তরোয়াল নিয়ে ধাওয়া করবে। খুব শীঘ্রই আমাকে মুক্ত করা হবে। প্রত্যেক নবী মানুষকে দাজ্জাল সম্পর্কে জানিয়েছেন, তাই আমাদের উচিত যারা দাজ্জাল সম্পর্কে জানে না তাদেরকে দাজ্জাল সম্পর্কে জানানো, কেননা হাদিস অনুযায়ী কিয়ামত খুব শীঘ্রই হবে।